নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আপনাদের কাছে এই যে তিলগুলো নিয়েছি, তারপরে নিয়েছি গুড় আর দুটো এলাচ দেব গুড়ের সেন্ট হওয়ার জন্য, তাহলে ভালো হবে। দেখুন, তাহলে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে, খানিকটা হালকা আছে ভেজে নেব তিলগুলোকে। এখন তিলগুলোকে কড়াইয়ে ঢেলে দেব, হালকা আছে ভেজে নেব আস্তে আস্তে। একটা কলা পাতায় নিয়েছি, এখন ঢেলে দেব, হালকা আছে ভেজে নেব। তিলগুলো হালকা আছে ভাজানো হয়ে গেছে, এই যে দেখুন। এখন ঢেলে নেব কলা পাতায়। একটা পরিষ্কার কাপড় নিয়েছি, কাপড় দিয়ে কড়াইটা মুছে নেব। তারপরে গুড়টা দিয়ে দেব। গুড়টাকে হালকা আছে আস্তে আস্তে ভাজবো, তারের মতো হয়ে আসবে। আঙ্গুল দিয়ে চেপে চেপে দেখব, আঠা ভাব যদি হয়ে আসে তাহলে দেখব যে হয়ে গেছে। তারপরে তিলগুলোকে দিয়ে দেব। দেখুন, তাহলে অল্প সামান্য তুলে নিয়েছি কলা পাতায়, ঠান্ডা হওয়ার জন্য। আস্তে আস্তে বানাবো, ঠান্ডা হবে তারপরে কড়াই থেকে অল্প অল্প করে তুলবো আর বানাবো। দেখুন তাহলে কীভাবে তৈরি করি। এই যে কলা পাতায় নিয়েছি, ঠান্ডা হয়েছে এটা, আর কড়াইয়ে আছে, অল্প অল্প করে তুলবো আর বানাবো চেপে চেপে হাত দিয়ে। সাইজটা একটু ছোট করব, যেহেতু প্রসাদ বিতরণ করব। এইভাবে আঙুল দিয়ে গোল করব, ছোট ছোট সাইজ করে। এমনি যদি গরম হাত দিয়ে ধরা না যায় তাহলে বাটিতে সামান্য জল নেবেন, জল নিয়ে আলতোভাবে আঙুল দিয়ে জল ধরে তারপরে বানাবেন। তারপরে আঠা ভাবটা হাতে লাগবে না, গরমও লাগবে না, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন কি সুন্দর হয়েছে গোল গোল। সম্পূর্ণ নাড়ুগুলোকে এভাবে বানিয়ে নেব হাতের সাহায্যে। তিলের নাড়ু গুড় দিয়ে। আমার এই ভিডিওটি কেমন লাগলো, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন